Welcome to my channel, Me and My Mom. এটা মি অ্যান্ড মাই মমের জন্য বলছি। প্রায়োরিটি প্রত্যেকটা মানুষের জীবনে প্রায়োরিটি বলে একটা বস্তু থাকে। আমি ইম্পর্টেন্স বলিনি, আমি বলছি প্রায়োরিটি। একটু আশা নিয়েই তো মানুষ বাঁচে না, একটু আশা আকাঙ্ক্ষা নিয়েই মানুষ বাঁচে। তা আমি যদি সেই আশাটুকু ছেড়ে দিই, তাহলে দেখো, আমার সংসারের মানুষদের কথা বলছি না, সন্তান, স্বামী সন্তান, তারা আমাকে ঘিরেই আছেন এবং আমাকে ঘিরেই থাকবেন। কিন্তু স্বামী সন্তান ছাড়াও আত্মীয় পরিজনও আমার নেই, সবাই চলে গেছেন এই দুনিয়া ছেড়ে। থাকেনও না। মানুষ কতদিন থাকে তোমরাই বলো, মানুষ আর কতদিন থাকবে? সুতরাং সেই ফেস দিয়ে যখন আমরা যাই, তখন প্রত্যেকটা মানুষই না একটুখানি ইম্পর্টেন্সের কথা বলছি না, মানে আমার কতটা তোমার জীবনে কতটা প্রায়োরিটি, কতটা ইম্পর্টেন্স আলাদা ব্যাপার। হ্যাঁ, ওটা ভাব ভালোবাসায় হয়, কতটা ইম্পর্টেন্স দিচ্ছে না। আমি হচ্ছি যে মানে কতটা তোমরা আমাকে শ্রদ্ধা সম্মান করো, এবং পাশে থেকেই যে ভালোবাসা যায়, প্রায়োরিটি দেওয়া যায় তাই না, দূর থেকেই। সেটা কিছু কিছু প্রশ্ন উত্তরের ক্ষেত্রেও দেওয়া যায়। আমি কিছু করলাম, তার উত্তরটা পেলাম, কিংবা 9 মাসে 6 মাসে 2-1 বার একটু কুশল বিনিময় করলাম। দিস ইজ কল প্রায়োরিটি। মানে ভালোবাসাটা সবসময় যে কাছে দেখাতেই হবে, আসতেই হবে, কথা বলতেই হবে, চিনতেই হবে, সান্নিধ্য পেতেই হবে, তা না। ভালোবাসা হচ্ছে, ভালোবাসার মধ্যে কোনো জাজমেন্টাল ব্যাপারটা থাকে না। জাজ করে কেউ কাউকে ভালোবাসে না। কতটা মাপকাঠি, কতটা ইট ইজ নট এ বায়োমিটার, এটা মিটার না যে কতটা ব্লাড প্রেশারের যন্ত্রণা, যে আজকে প্রেশারটা ফ্লাকচুয়েট করলো, কি প্রেশারটা নামলো, কিংবা প্রেশারটা উঠলো, তা না। ভালোবাসা মানে বিস্তর ভালোবাসা। তাকে আমি চোখেও বা নাও বা দেখি, সে আমার কাছে নাও বা থাকে, এবং কিন্তু তাকে যে আমি রিয়ালাইজ করছি, সেই রিয়ালাইজেশনটা কখন পাবো? কি মাঝে মধ্যে যদি সে কুশল বিনিময় আমার সাথে করে, আমাকে একটু প্রায়োরিটি দেয়, একটুখানি, যে আন্টি কেমন আছো, তোমার শরীর কেমন, মানে আমার যে এজ, আমি যে এখন যে স্টেজে আছি, সেই স্টেজে আমি তো ও সুইটি হাউ আর ইউ, এটাও মানায় না। আজকাল কোনো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও এটা মানায় না। ইস, তোমাকে ছাড়া থাকতে পারছি না, ইস কতদিন তোমার সাথে কথা হয় না, ইস আমার, এইগুলোও আজকাল সম্পর্কের মধ্যে বন্ধুত্ব শব্দটাই বেশি এসছে, বন্ধুত্ব। আজকাল ওই রকম আই লাভ ইউ ব্যাপারটা নেই। ওকে ছাড়া এ থাকতে পারছে না, তাকে ছাড়া ছেলেটা থাকতে পারছে না, তাকে ছাড়া মেয়েটা থাকতে পারছে না, সেই ভালোবাসা উঠে গেছে। এবং তারা যদি ওই চিপ মেন্টালিটি নিয়ে থাকে, সেই ভালোবাসা অপূর্ণতা পায়, পূর্ণতা পায় না। ভালোবাসা মানে ছেড়ে দাও, ভালোবাসা মানে স্যাক্রিফাইস, ভালোবাসা মানে মিসজাজ করো না, জাজমেন্টাল হবে না। আমি সেই ভালোবাসার কথা বলছি। ঈশ্বরকে যখন আমরা ডাকি, আমরা বাথরুমে বসে, ঠাকুর কী বলেছে, শ্রী শ্রী পরমহংসদেব কী বলেছে, উনি তো মানে বাথরুমে বসে মা ভবতারিণী মায়ের জপ করতেন। যেখানে আমি রাস্তায় যাচ্ছি সেখানে নাম জপ করতে পারি, ঈশ্বর দিয়েই বোঝাচ্ছি, ঈশ্বর বিরাজমান। আমি যে কোনো জায়গায় তাকে যে আসনে বসিয়ে বেশি দেখাপটি করে ফুল চন্দন মালা দিয়ে একদম দিয়ে করলাম, অথচ ভিতরে আমার সেই শ্রদ্ধা ভক্তিটা, মানে ওইভাবে আমি ডাকতে পারছি না তাকে, ঈশ্বরকে। কিন্তু আমি দেখাচ্ছি লাই করে, এত আয়োজন করছি, এত করছি, হ্যাঁ, সেই ভালোবাসার কথা বলছি না। ঈশ্বরকে যেভাবে তোমরা ভালোবাসো, হ্যাঁ, তার সকালে উঠে প্রণাম করা, এ কথা আমরা কি সেটা বলি যে আমার ভেতরে আমি ঈশ্বরকে কিভাবে ডাকি, কী রূপে দেখি তাকে? হ্যাঁ, শ্রী শ্রী পরমহংসদেবের কথামৃত পড়ো না, ওখানে ঈশ্বরের প্রতি ভালোবাসা। এই যে আমি মা 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 এত করি, মাকে ডাকি, সে আমার নিজের মায়ের ভেতরেও আমার একটা, যারা ছেড়ে দেহ রেখে, মানে আত্মাটা থাকে, দেহটা চলে যায়, আত্মা থেকে যায়, আত্মা সবসময় সব আত্মাই থাকে,
কেন এই সব কথা বলছি? আমি আজকে যাকে নিয়ে ভিডিও করছি সে অত্যন্ত প্রিয় আমার ব্লগার, প্রিয় বলবো না, অত্যন্ত সন্তান সম, লিভিং উইথ রাহুল। তাকে নিয়ে করা, এই জন্য এইগুলো কথা মানে এই কথাগুলো সবার জন্যই প্রযোজ্য। আমি তাকে খুব মানে সে আমার সাথে কিন্তু দেখাও করেনি, সে আমার সাথে কথাও বলে না। তার ব্লগ দেখেছি, ব্লগে তার ছোট্ট ব্লুকে দেখি, তার মা যোগমায়া দেবী কলেজের মর্নিং কলেজের প্রফেসর, প্রচণ্ড সফিস্টিকেটেড লিটারেলি পারসন। ইভেন তার স্ত্রী কাজরি, সেও ভেরি মাচ লিটারেলি পারসন, ভেরি মাচ সফিস্টিকেশন ইজ নট দ্যাট সেন্স যে ওই একটু বিয়ার খাচ্ছি, একটু হুইস্কি খাচ্ছি, একটু পার্টি করছি, নট দ্যাট ইজ নট কল সফিস্টিকেশন ইজ সাংস্কৃতিক দিকে, আধ্যাত্মিক দিকে তুমি মানুষকে কতটা ভালোবাসো মন থেকে। ভেতরে তুমি একটা সাধারণ মানুষ, আর পড়াশোনা জানা সাধারণ মানুষ, স্নবিশ ব্যাপারটা ওদের মধ্যে আমি কখনো দেখিনি। আর আরেকটা হচ্ছে প্রচণ্ড আত্মীয় স্বজন মিলেমিশে ওরা থাকে। বাবার বাড়ি থেকে হয়তো আমি অতটা জানি না, কারণ আমি দেখিনি, কিন্তু মায়ের বাড়ির সাইডে মামারা মাসিরা প্রাণ দিয়ে করে, যেহেতু আমার কেউ নেই তাই জন্য ওদেরটা দেখে আমার সুপ্ত আশা আকাঙ্ক্ষা ভরে ওঠে। মানে ওরা মনে হয় কত নিজের লোক, রাহুলকে দেখলে মনে হয় নিজের সন্তান, আমার সন্তানের মতোই, সন্তান সময়ও, আমার ছেলেও ওই রকমই রাহুলের মতোই। তা যে মানুষ চলে যান, বললাম পৃথিবী ছেড়ে চলে যান, যেটা কালকে ওনার মা বলেছেন, রাহুলের মা, যে কষ্ট দিতে আমি চাই না। ইয়েস, আমরা নিজের মানুষকে কষ্ট দিতে চাই না। আমার বাবা যখন ক্যান্সারে মানে লাস্ট স্টেজে কী যে কষ্ট, তখন আমি একে নিয়ে যাও, বাবাকে নিয়ে যাও মা, মানে ওপরওয়ালা দিন ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করেছি, তুমি নিয়ে যাও, এত কষ্ট আমি নিজের বাবাকে দেখতে পারবো না। সেম অ্যাজ ওয়েল, পারি না, ছাড়তে পারি না তাদের। সেম রাহুলের মা যেটা বলল যে এই কষ্ট আমার, সেম আমার বাবা একজন ডিফেন্স মানে আর্মি অফিসার ছিলেন, ডেপুটি ডিরেক্টর জেনারেল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ করতেন, গার্মেন্ট সার্ভিস করতেন, উচ্চদরের সার্ভিস করতেন। তার নামে কি না হয়েছে, স্ট্যাচু পর্যন্ত হয়েছে, মানে সে অনেক বাইরের, মানে ওয়ার্ল্ড ওয়াইজ তার নাম, তার মানে ওয়ার্ল্ড ওয়াইজ বলতে ভুল, স্লিপ অফ টাং বেরিয়ে গেল, মানে যেখানে যেখানে যেতেন তার নামে, মানে জব্বলপুরে আমরা থাকতাম, আমি সেন্ট্রাল স্কুল থেকে পড়াশোনা শিখেছি, সেখানে ওনার নামে রাস্তা করবে, একটা লেন, ছোট্ট লেন, RN বোস লেন, আমরা বাসু ছিলাম, এখন ঘোষ। তো এই নিয়েই উনি যে চলে গেছেন, এই যে এত শ্রদ্ধা সম্মান, আর এই সামনে থেকে যদি কাউকে এইভাবে দেখি, তিলে তিলে, স্পেশালি এই যে যারা ডায়ালিসিস পেশেন্ট হয়, প্লাস সিরোসিস অফ লিভার, মানে বিভিন্ন কমপ্লিকেশন, একটার থেকে আরেকটা কমপ্লিকেশন হয়ে যায়। ইনি তো মৃতই ছিলেন। ইনি মানে রাহুলের বাবার কথা বলছি, রাইস টিউবে যাদের খাওয়ানো হয়, আমার বাবাকেও রাইস টিউবে খাওয়ানো হতো, সেটা তো দেখা যায় না, চোখে দেখা যায় না। তার থেকে প্রার্থনা করব যে যেখানেই যিনি থাকেন ভালো থাকেন, সব মানুষের ক্ষেত্রেই সেটা বলবো, যে বাবা মা যাদের আছে, আমিও মা, কষ্ট দিও না। তোমাদের পয়সা থাকলে ট্রিটমেন্টে লাস্ট স্টেজ পর্যন্ত তোমরা ট্রিটমেন্ট করো, আমরা জানি, কিন্তু অ্যাজ এ মাদার, যেটা রাহুলের মা বলেছে, আমি বলি যে অনেক ও তো মানে বেঁচে মরেছিলেন, মানে এটা তো কোনো কিছু না যে একটা মানুষ খালি আছে, তার কোনো কলকবজা কাজ করছে না, সেরকম এমনভাবে মানুষকে যতদিন থাকে না রেসপেক্ট দেবে। আমি রাহুলের কথা বলিনি, লিভিং উইথ রাহুলের কথা, মানে যতদিন, আমি আদার্স মানুষদের বলছি, যতদিন মা বাবা, বয়োজ্যেষ্ঠ কাকা কাকিমা, যতদিন ফ্যামিলি ওরিয়েন্টেড হও, ফ্যামিলির সাথে থাকার শেখো, এবং প্রত্যেকটা ফ্যামিলির মানে যারা সিনিয়র সিটিজেন তাদের রেসপেক্ট করো, ভালোবাসো, তারা তো চিরস্থায়ী নয়, তারা চিরস্থায়ীও নয়। আজ কথা বলছি, কাল নাও কথা বলতে পারি, সুতরাং মানুষকে ভালোবাসবে তো
যদি ভালোবাসতে না চাও বেশো না, দেখাবটি করো না। ওই একটা টেক্সট করে দিলে, একটা করে দিলে, হ্যাঁ। আর এখন অনেক সফিস্টিকেটেড ব্যাপার হয়ে গেছে, প্রেয়ার মিট, অমুক মিট, ট্যানা মিট, এখন অনেক কিছু টেকনোলজি বেরিয়েছে। আমাদের সময় আমাদের বাবা কাকারা যখন চলে গেছেন তখন, হ্যাঁ, হয়তো আমি যা কিছু সময় বলবো যে আজকাল ওইগুলো সাদা কাপড় জামা পরা ঠিক আছে, কিন্তু এখন ওই তেউনি সিস্টেমটা উঠে গেছে, যে মা বাবা চলে যাওয়ার পর যারা, এখন না, সেটা আরও আত্মাকে কষ্ট দেওয়া হয়, মানে যিনি চলে গেছেন তার কষ্ট। সুতরাং এটা আমি মেনশনও করবো না, আর ইন জেনারেল বললাম, মানুষকে না একটু প্রায়োরিটি দাও। কখন কে আছে, কখন কে চলে যাবে, এইটুকু প্রায়োরিটি। তোমার টাকা পয়সা ধন দৌলত তো চাইছে না, একটু খোঁজ খবর। চলো। সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন। এটা আমি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি। এ গেল তাই আপন মনে বসে আছি কুসুম। বড্ড একা লাগে এক এক সময়, এই গানগুলোই হয়। তোমায় নতুন, সে ফেরত, যেরকম আমার বাবা চলে যাওয়ার পর আমার ছেলের জন্ম হয়েছে 9 মাস বাদে, না 9 মাস ভুল বললাম, ভুলেই যাচ্ছে, 5 মাস বাদে আমার ছেলে হয়েছে। আমি আমার ছেলের মধ্যে আমার বাবাকে খুঁজে পাই। তো তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে, ওগো তুমি আমার নও আড়ালে, তুমি আমার চিরকালে ক্ষণকালে লীলার স্রোতে, হও যে নিমগান মোর ভালোবাসার ধন, তোমায়। প্রত্যেক দিন আমরা নতুন করে পাই, নতুন করেই না হয় পাবো, হ্যাঁ, নতুন দিয়ে পাবো। আর এই গানগুলো বেরিয়ে আসছে কারণ আমার যে গানের রেওয়াজ, রাহুলের যে ভেঞ্চার আছে রেওয়াজি, না, তা আমার রেওয়াজটা আমি ভুলে যাচ্ছিলাম, যেহেতু আমি পুরোপুরি রাবীন্দ্রিক, পুরোপুরি শান্তিনিকেতন, মানে আমার খুব অ্যাটাচমেন্ট, এবং গানও শিখেছি শান্তিনিকেতনের শিল্পীদের কাছে, মোহরদির কাছে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তারপরে এসে গীতবিতান, সেই গানগুলো এসে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মানুষকে একটু প্রায়োরিটি দেখো। চলো, আমি রাহুলের ওই বলছি, মানে এটা আমার কথা, আমার প্রায়োরিটি দিই, আমি রাহুলকে বলছি না। আমি যাকে ভালোবাসি, কীভাবে আমি রাহুলকে যে ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না। এই যে ভালোবাসা, ওটাকে বলে বোঝানো যায় নাকি? একটা ফোন করব, এই বই করবো, সেই করব, টেক্সট করবো, এনা করবো, তাতে ভালোবাসা ব্যাপারই আলাদা। বললাম, ঈশ্বরকে ভালোবাসার মতো, পরমেশ্বরকে ভালোবাসার মতো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেভাবে মা ভবতারিণীকে ভালোবাসতেন, আমি শ্রী শ্রী রামকৃষ্ণ তো হতে পারবো না, মা শারদাও হতে পারবো না, কিন্তু তাদের অনুসরণ করলে তো কোনো পাপ নেই। চলো, এখানেই রাখছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এটা মি অ্যান্ড মাই মমে যাবে।